ফ্ল্যাট কেনা, ফ্ল্যাট ভাড়া নেওয়া, ফ্ল্যাটের মালিককে ফোন, সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিছু কথা আমিও বলতে এসেছি। তার আগে ইন্ট্রোটা দিয়ে নি বন্ধুরা। সাজানো প্রশংসা চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটি ভিডিও। এই যে টিনু সুন্দরী ফ্ল্যাট কিনেছে বা ফ্ল্যাট রেন্টে নিয়েছে, এই সংক্রান্ত বিভিন্ন রকমের গুজব ছড়াচ্ছে। তো আমি কি ভাবছি এই যে মাস্টারমশাই, তার কি উদ্দেশ্য? তিনি তো ইউটিউবে নেই। এদের সঙ্গে যারাই সম্পর্কিত হয়, সে লয়ার বলো, সে সমাজসেবক দাদা, সমাজসেবক দিদি বলো, সবাই এরকম ডবল গেম খেলে কেন তোমাদের মাথায় আসে? তারা বদমাইশ না তাদেরকে যারা ইউজ করছে তারা বদমাইশ? এই সংক্রান্ত বিষয়ে আমি বলবো। আর বলবো যে একটা কিছু শুনলে পরে তার দিকজ্ঞান না ঠিক করে সকল ক্রিয়েটার্স রে 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 করে ছোটার ফল কি হতে পারে। তো ফ্ল্যাটের মালিককে নাকি একজন হোম মেকার, চৈতালি হোম মেকার, সে ফোন করেছিল। সে বলছে প্রথম থেকে সেই নাকি সব কথা বলেছে এবং সে সত্যি বলছে, কিন্তু উল্টো দিকে যে লোকটি সে ভারিয়ে ভারিয়ে বিভিন্ন রকম কথা বলছে। তার এখানে তিনি নাকি একজন শিক্ষক, বুঝতে পারছি না তিনি ঘাবড়ে গেছেন না তাকে ধমকানো চমকানো হয়েছে। তো বয়সটা ওনার কিরকম, খুব একটা বেশি নয়, সুতরাং একজন টিচার, তার ভুলে যাওয়া মানে এই বললাম একটা কথা, এই একটা কথা ভুলে যাওয়াটা একটা সম্ভব না। হ্যাঁ, এখন হতে পারে যে এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের খেয়ে দিয়ে কাজ নেই, এক নাম্বার পেয়ে কন্টিনিউয়াস যদি ফোন করে, ভাই তিনি এমনি ব্যস্ত, সবাই আজকালকার দিনে কর্মব্যস্ততা কম বেশি সবারই থাকেন। এবারে উনি চুকলি করে হোক যে করে হোক ফ্ল্যাটটা ভাড়া তো পেয়ে গেছে, এবং কালে কালে যদি ও ফ্ল্যাটটা কেনেও, জানি না কি হবে। ওর গতিবিধি তো কিছুই স্বচ্ছতা নেই, ওর কোনোটাই স্বচ্ছতা নেই। ও কি করবে না করবে জানি না। তবে অনেক ভিউয়ার্সরা মাথা মোটার মতো বলছে 11 মাসের জন্য ভাড়া নিয়েছে। তো 11 মাসেরই এগ্রিমেন্ট হয় বন্ধুরা, এগ্রিমেন্ট 11 মাসের জন্যই হয়। ভাড়াটিদের 12 মাস হয়ে গেলে সেটা যারা ভাড়াটে তাদের অনেক ডিমান্ড থাকতে পারে, তখন সেটা প্রবলেম হয়ে যায় বলে গভর্নমেন্ট থেকে এই নিয়মটা বেশ কিছু বছর চালিত করেছে। হ্যাঁ, আমরা ভুক্তভোগী, আমরাও জানি, মানে আমরা মালিক, আমরা জানি যে ভাড়াটিরা কি কত দূর বজ্জাতিপানা করতে পারে। তো সেই এই মেয়েটিও ভাড়া নিয়েছে। তো 11 মাস চলে গেলে যদি ও মনে করে থাকবে, তখন ও আবার ওখানে আবার নতুন করে এগ্রিমেন্টটা করবে, এটাই নিয়ম। কিন্তু এই মেয়েটি মানে সবাইকে কেমন বাদল নাচ নাচাচ্ছে সমস্ত ক্রিয়েটারদের মধ্যে। এই ব্লগার সুন্দরী না বান্দরী, টিনু সুন্দরী বলে সবাই, আমিও টিনু সুন্দরী বললাম তোমাদের বোঝানোর সুবিধের জন্য। তো মিসেস মিত্র আর কি, এখন অব্দি তো এক্স হয়নি, এক্স যবে হবে অবশ্যই বলবো মিসেস মিত্র। বাদল নাচ নাচাচ্ছে, প্রথম দিনেই টাইটেলে খেলে নিয়েছে যে ফ্ল্যাটটা আমি নিলাম। তো যাই হোক, নিলাম কি, এবার অনেকে ভিডিও করেছে কেনা, অনেকে ভিডিও করেছে রেন্টে। তা যেটা বার হয়েছে সেটা হচ্ছে রেন্ট নিয়েছে। এক্ষুনি ফ্ল্যাট কেনা অসম্ভব, মানে ওর পক্ষে অসম্ভব। কিন্তু ওকে যে কেন ফ্ল্যাটটা মানে নিতে হলো আমি আজও বুঝলাম না। ওই সাইডটা তো যথেষ্ট গ্রাম সাইড, জানি না ফ্ল্যাটে হয়তো চট করে পেয়ে গেছে তাই। তো আজকালকার দিনে তো ছেলে বা মেয়ে উভয়ই বাড়ির থেকে প্রপার্টি ভাগ পায়, বাবা মা যদি উভয়কে দিয়ে যায়। তো ওদের বাবা মাও জানে যে ওই বাড়িটার ভাগ দুজনেই পাবে, নিয়ম অনুযায়ী দুজনেই পাবে। তো সেখানে এই টিনুকে দোতলা বা বাড়ির মধ্যেই 3 তলা বা আরেকটা রুম করে কেন দিল না? এখন টিনু যে অসভ্যতা করার জন্য বোধহয় পাড়া থেকে বিতাড়িত বলেই বোধহয় ওর নতুন আস্তানা খোঁজার জন্য মানে খোঁজার দরকার হয়ে পড়েছে। তো ছেলেকেও নেবে, তো ছেলেকে নিয়ে ঠাকুমা দাদুর কাছে তো মানুষ হচ্ছে। এখানে যেরকম পরিস্থিতিতে বাচ্চা থাকবে এভাবেই মানুষ হবে। সেখানে মামা মামি আদর পেত, দাদু দিদা পেত, সেই সব সরিয়ে নিয়ে ফ্ল্যাটে কেন গেল? এটা একটা ভীষণ আমার মনকে প্রশ্ন, মানে আমার মনে প্রশ্ন আসে। এবারে আসি, এই যে ফোন করে উভয় এক একজন এক এক রকম মানে বলছে এবং এক একজন শুনছে। আমার একটা প্রশ্ন, এখানে একটা বিশাল গ্রুপ যে আছে, মানে সন্দীপকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে, আমি অবশ্যই তাদের মধ্যে আছি, কিন্তু আমি গ্রুপে নেই। ভুল দেখলে ভুলও বলি, এবং অনেকেই এখানে বলে ভুল দেখলে বলি, কিন্তু সেটা শুধু বলার মতোই কথা। ভুল দেখলে তারা বলে না, উপরন্ত এখানে ধামা চাপা দিয়ে যায়। বিশেষ করে টুকি আছে, টুনি আছে, এরা তো আছেই, সঙ্গে ব্যাগ নিয়ে ঘোড়া সন্দীপের দিদি তো আছেই। তো এরা কন্টেন্টের নাম করে বরাবরই দেখেছো, এরা এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি, এখানে মিট আপ ওখানে সিট আপ,
ওখানে গেট আপ, এগুলো এরা করতে ভালোবাসে। অ্যাকচুয়ালি এদের কি হয়েছে না, এদের মনে হচ্ছে টাকাটা পেয়ে, অনেক টাকা পেয়ে আরো আরো একটা লোভ এসে গেছে, বুঝতে পেরেছো? বিশাল ভাবে একটা লোভ এসে গেছে। না হলে সবাই নাকি সচ্ছল ফ্যামিলি থেকে এসেছে, কিন্তু এই ওয়াইটিতে দিনে 3খানা করে 2খানা করে 4খানা করে কোন একটা কন্টেন্ট পেলেই সেই ভাঙিয়ে ভাঙিয়ে ভিডিও করার যে একটা মানে একটা নেশা, টাকাটা অ্যাকাউন্টে ঢুকানোর যে নেশা, সেই নেশা থেকে তারা কি করে, এই ব্লগারদের ধরে। যেই ব্লগারদের মানে যার ট্রেন্ডে থাকে, সে ম্যান্ডি হোক, সে সন্দীপ হোক, টিনু হোক, পিয়া হোক, যেই ট্রেন্ডে থাকে তার সঙ্গে একদম ডাইরেক্ট ফোনাফুনি করে, আর থাম্বনেইলে সেগুলোই চিপকিয়ে আঙুল দিয়ে দেখাতে থাকে, এই প্রমাণ দিলাম, ওই প্রমাণ দিলাম, কিরকম এক টাইপের ভিডিওগুলো হয়, বুঝেছো? তো এদের এবার নিজেদের মধ্যে খাওয়া খাওয়াই নিয়ে অশান্তি এর আগেও বেঁধেছিল, দেখেছি। মানে কেক মানে খুবই ভালোবাসা সবার মধ্যে, বাড়িতে গিয়ে ওর খাওয়া দাওয়া, সেখানে গিয়ে খাওয়া দাওয়া, হ্যাঁ, একসঙ্গে যাওয়া। এদিকে বলবে বলে আমি কিন্তু কোনো গ্রুপে নেই, আমি কিন্তু কোনো গ্রুপে নেই। এবারে যখনই একটা কন্টেন্ট পাবে, ওকে লাথ মেরে কে সেই ভিডিওটা কার চ্যানেলে আগে ছাড়বে তার একটা তাড়াহুড়ো। এতে লাভ কি? অবশ্যই লাভ। যে ভিউজ গুলো মানে প্রায় 1-1.5 হাজারে থেমেছিল, ওই টুকি টুনি তাদের ভিউজ গুলো তোমরা দেখেছো। এই লাভটা তো আছেই, সঙ্গে হোম মেকার, তার সাথে সে তো সন্দীপের পজিটিভ ভিডিও করে, তার সাথে একটা লেগে গেছে অশান্তি। তো এই অশান্তি কারণটা কি, যে হোম মেকার একটি খবর বার করেছে, এরা সেই খবরটাকে নিয়ে চালাতে করছে। তো হোম মেকারকে একটা কথা বলবো, চৈতালি হোম মেকারকে, তো আপনি বোধহয় ঠিক জানেন না যে এই যে টুকি টুনি তারপরে অনেকেই আছে, এরা মানে ভিডিও টু ভিডিও তো করবেই না, এরা শুধু নিউজ দেবে। দেখবে আমি দেখেছি গুথোপা হাড়ে বদমাইশ, কিন্তু গুথোপার ফরে যারা ভিডিও করে বা ওর দিকটা যারা আছে আর কি, তারা কিন্তু খুব মানে এই গুথোপা ছাড়া বলেছি, তবু গুথোপার কি ফোনে খবর নেয়, ডাইরেক্ট সশরীরে পৌঁছানোর মতো ক্ষমতা নেই। মানে ওকে কেউ তো সহ্যই করতে পারবে না। মন্দিরা করেছিল, করে তো আজও ফল বুঝতে পারছে, দুটোই বদমাইশ। তো এই গুথোপার কাছাকাছি যারা ভিউয়ার্স মানে করে ভিডিও করে, গুথোপার পজিটিভ ভিউয়ার বা পজিটিভ ক্রিয়েটার, তো তারা কিন্তু খুব একটা এই খবর আনাআনির মধ্যে থাকে না। আর এই দু একজন আছে, তাদের অনেকে বুড়ি ধুরি ছুরি বলছে, তো আমি বুড়ি ধুরি ছুরি বলবো না, বয়সটা এখানে কোনো ব্যাপার না, কিন্তু তবুও কিছুটা খারাপ লাগে। মেয়ের বয়সী বা ছোট মেয়ে, তাদেরকে নিয়ে ভিডিওটা করছে ঠিক আছে, কিন্তু সেই পর্যায়ে এই যে রসমস এই সমস্ত কথাবার্তা, এগুলো জানি না কে অ্যালাউ করছে, কে মানে মানে কেন করছে এরা, যার জন্য এরা শুনছে। আর খারাপ কথা শুনতে শুনতে এদেরও বেশ গা সওয়া হয়ে গেছে, একটু লজ্জাও করে না, একটু খারাপও লাগে না। তো এরা ওই চৈতালির কাছ থেকে নিয়েছে, তা চৈতালির তো খারাপ লাগার কিছু হয়নি, কারণ আরো সেই ভিডিও দেখেও এরা সকাল 9টা 9:30 আলস ছাড়ের ভিডিও রাত্রিবেলা, তখন হয়তো অনেকে দেখে উঠতে পারে না, এরা সেগুলো দেখে সেগুলো সকালবেলা কল রেকর্ড ছাড়ে, বা সেগুলোকে নিয়ে এমন করে বলে, আমিও পেয়ে যাই যে এরাই বোধহয় ভিতর থেকে খবরটা নিয়ে এসছে। আর আরো সেই খবরগুলো আমার এখন আর অথেন্টিক লাগছে না, সে তো রোজই প্রমাণ দিচ্ছে, ও পোকলার সাথে চলে গেল, পোকলার সাথে মানে বিয়ে হয়ে গেল, পোকলার বাচ্চা হয়ে গেল, পোকলা ওদের শেষ করে ফেললো। এসব করার আগে তো এইসব বলার আগে একটাই কথা বলে, থাপাথাপ ভিডিওর সঙ্গে কানেক্ট হয়ে যান। তার মানে কি, সেও তো ভিউজের জন্যই করে। তো সেই যে খবরটা সবসময় অথেন্টিক আনছে, ঠিক লাগছে, আমার এটা মনে হয় না। তো ফ্ল্যাটের মালিকের কাছ থেকে এরা কেউই অথেন্টিক খবর পায়নি, চৈতালির খবরটাই নিয়েছে আর কোনো ভিউয়ার। এই টুকিটাকিরই হ্যাবিট আছে ভীষণ, এই ভিউয়ার্সদের নিয়ে নাড়াঘাটা করা ভীষণভাবে ভিউয়ার্সরা কি বললো, মন্দিরার সময় ওকে ভিউয়ার্সরা এই খবর দিত, ভিউয়ার্সরা ওই খবর দিত। ভাই, এত লোক থাকতে এদেরকে কেন খবর দেয় আমি আজ অব্দি বুঝলাম না। মানে জানি না এদেরকে সবাই এতটা কি বেশি ভালোবাসে নাকি এদেরই কোনো ফেক অ্যাকাউন্ট বা সেটা ক্রিয়েট করে ঘর গিয়ে এরা নিজেরাই হয়তো ভিডিওতে কমেন্ট করে। মন্দিরার মানে ভিতরকার খবর সমস্ত এই টুকিটাকি প্রায় সকালবেলা হলেই বলতো সব খবর পেয়ে গেছে। তারপরে এমবি ব্লকে নিবেদিতাকে নিয়ে যখন একটা গ্যাচাল হলো, সেখানে তো পৌঁছে গেছিলই, এবং সেখানেও নাকি ভিউয়ার্সরা খালি খবর দেয়, ভিউয়ার্সরা এদেরকেই কেন খবর দেয় বুঝে পাই না। এখন কয়েকজনই আছে, তন্দ্রাকেও নাকি সব ভিউয়ার্সরাই খবর দেয়। সেই ভেবে আমি ভেবেছিলাম, গাধা কুমূর্খ তো ভেবেছিলাম তন্দ্রা বোধহয় লোকালি থাকে, তারপরে দেখলাম না, তন্দ্রা থাকে তো অনেকটা বেড়ে, কিন্তু তাকেও সেই খবরটাই দেয়। তো খবর নাকি সবাই সবাইকে দেয়, অ্যাকচুয়ালি খবর কি দেয় না, এরা খবর জোগাড় করার জন্য মুখিয়ে থাকে।
কেন কি এদের প্রচুর টাকার দরকার, প্রচুর টাকার দরকার, এস আরাম ঘোরা ফেরা বেড়ানো করবে। তো যাই হোক, বলবে যে আমাদের অনেক আছে, তা সত্ত্বেও এদের এত পরিমাণ টাকার দরকার, দেখলো কিনা দেখলো, ফড়ফড়িয়ে সকালবেলা চোখ মুখ ঘুরিয়ে বেশ ভিডিও করতে বসে পড়লো একে অপরকে নিয়ে। আর সব একজোট হয়েছে, মানে সব এ আছে, এরা দুজন আছে, টুকি টুনি, তারপরে ওই সন্দীপের যে দিদি, এরা ব্যাগ কাঁধে নিয়ে এর খবর আনতে চলে যায়। মানে সন্দীপের বাবার কি হলো সব থেকে আগে যেন সবাই এদেরকেই দেখে, মানে তার মানে কি এরা ব্লগারদের যেহেতু বাড়িতে গেছে, তার মানে আমরাই যেটা বলবো সেটাই অথেন্টিক, আমরা সব দেখে এসছি, আমরা সব শুনে এসছি। এই অথেন্টিকতার ব্যাপার নিয়ে ফ্ল্যাটের মালিকের সঙ্গে যেন তেন প্রকারে ভিউয়ার্স এর মাধ্যমে হোক বা নিজেরা হোক যোগাযোগ করেছে। আর ওই হোম মেকার চৈতালি যেহেতু এদের মতো অতটাও পপুলার নয়, তার ভিউজ গুলো দেখেছি, হ্যাঁ রিসেন্ট তার ভিউজ নিশ্চয়ই এইসব ব্যাপারে বেড়েছে। তো এরা কি করছে, এরা ওখান থেকে নিয়ে এসে এরা বড়াই করছে যে আমরা নিজেরাই ফোন করে খবর নিয়েছি। তো এখানে একটু মনোমালিন্য সৃষ্টি হয়েছে। তো চৈতালি বলো বা যে কোনো, আমি দেখেছি ভিউয়ার্সরা, অনেকে ভিউয়ার্সরা এটা করে, আমি দেখেছি আমার ভিডিও থেকে কিছু কথা নিয়ে গিয়ে ভিউয়ার্সরা আমারই কোনো মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে আমি তাকে হয়তো পছন্দ করি, হয়তোবা বলছি হয়তোবা তার থেকেই, তার কাছ থেকে, তার বড় চ্যানেল আমার কাছে এসে সাবস্ক্রাইব করেছে, কিন্তু আমার এখান থেকে সেই দু একটা কথা আমি দেখেছি তার লাইভে হোক বা তার ভিডিওতে গিয়ে হোক বলে। আর এই ভিউয়ার্সরা এদেরকে প্রচন্ড মানে এটা ওটা বলে বলে এরা পুরো মাথাটা না খাটিয়ে ভিডিওটা সেরকম ভাবে চিন্তা না করে এরা শুধুমাত্র অনলি ফর ভিউয়ার্সদের, মানে এর ওর কমেন্ট থেকে নিয়ে ভিউয়ার্সদের কথাগুলোই এরা এখানে বরবার করে বলতে থাকে। আর টুনি তো আজকে দেখেছি প্রচুর কমেন্ট বক্সে অনেক উল্টোপাল্টা কথা বলেছে, এবং উনি বুক ফুলিয়ে বলছে বেশ করেছি ওকে নিয়ে বলেছি। তো সেটা উনিও মানতে চাইছে না, উনিও ভাবছে বেশ করেছি। এবার উল্টো দিক থেকেও ভিউয়ার্সরা এসে এদিকে এসে কাতন দিয়ে যাচ্ছে। তো আমি বলবো যে একটাই কথা, ফ্ল্যাটের মালিকের কি স্বার্থ জানি না, তবে উনি যে মিথ্যবাদী এটা কিন্তু প্রমাণিত, কারণ উনি যদি সত্যি বলতো, ওনার 5 জন হোক 10 জন হোক, হয় মিথ্যবাদী বা ধূর্ত শেয়ানা ড্যাম পড়া ফ্ল্যাটটাকে উনি এইভাবে গুছিয়ে দিতে চাইছে। তবে ফ্ল্যাট মালিককে একটাই বলবো, দাদা যাকে গছাচ্ছেন বা যাকে ভাড়া দিয়েছেন সে কিন্তু সাত শেয়ানার এক শেয়ানা, তাকে এখানে পুঁতবেন ওখানে গিয়ে গাছ হয়ে যাবে। তো এই ফ্ল্যাটের মালিক 10 জনকে 10 রকম কথা বলছে কেন, এটা একটা বড় প্রশ্ন। ভয় পেয়ে নাকি তোমার মানে ইচ্ছাকৃত? দেখো এটা একটা নর্মাল ব্যাপার, তুমি একটা ফুল করে ফ্ল্যাট কিনে নিয়েছো, উনি ওই ফ্ল্যাটটা উনি নিয়ে হয়তো কিনে এবার হয়তো পস্তাচ্ছে, এবার উনি তো ওটাকে বেচবে বা ভাড়া দেবে, কিছু তো একটা করবে, সেখানে ওনাকে 2-4টা মিথ্যা কথা বলতেই হবে, এটা জগতের নিয়ম, সেটাতে খুব একটা অন্যায় নয়। কিন্তু উনি কি এতটাই গাধা একটা টিচার হয়ে যে কোনো এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওনাকে ফোন করছে, উনি সেটা ধরতে পারছে না, উনি সেটা বুঝতে পারছে না। আর একটা কথা লাগে যে ওখানে ওনারই স্টুডেন্টের মা, তারাই আবার ওখানে মানে এই কন্ট্রোভার্সি ভিডিও দেখে, তারাই নাকি ওনাকে আবার খবর দিয়েছে তিনি নাকি তার মিসেসের মানে ইয়েতে মানে অপছন্দে একে ফ্ল্যাট ভাড়া দিয়েছে। এটা কিন্তু আমি সমর্থন করবো না, কারণ একটা মেয়ে পরকিয়া করেছে, তার কি কোথাও ভাড়া পাওয়ার উপায় নেই না ফ্ল্যাট কেনার উপায় নেই? হ্যাঁ, সে যদি ওই ফ্ল্যাটে নোংরামো না করে অবশ্যই সেখানে কি অবজেকশন করবে ভাই। এবার সে আদৌ সেই চাপদারিওয়ালা দাঁতথোকলাকে নিয়ে ওখানে উঠেছিল কিনা এটাও একটা কোশ্চেন। আর ফ্ল্যাট মালিকও যে প্রচন্ড মিথ্যা কথা বলছে এটা কিন্তু আমরা একদম শিওর, আর যেটা বলার এই যে এক দল আছে শুধু এই দৌড়ে গিয়ে খবর নেওয়া, এটাও হয়তো অনেক ভিউয়ার্সরা বুঝে গেছে, যার জন্য ভিউয়ার্সরাও এদেরকে খবর দিচ্ছে নাচাচ্ছে। মেবি এই ভিউয়ার্সরা টিনুর কেউ হতে পারে যে এদেরকে একটু নাচিয়ে দেখি, টিনু হয়তো বলেছে যে নাচাও হবে তাহলে ভিউজ হবে, জানি না আমি কতদূর করতে পারে। কিন্তু সব থেকে রাগ হচ্ছে আমার এই টিনুর উপরে, এই যে এত নচ্ছার বদমাইশ মহিলা একটা বদমাইশি করে রেগুলার সেটাকে নিয়ে একটা ছুঁড়ে কন্ট্রোভার্সিয়াল একটা পরিবেশ তৈরি করছে, আবার তাকে নিয়ে কন্ট্রোভার্সি করলে সে ধমকানি দিচ্ছে, সেটা নিয়ে আবার কন্ট্রোভার্সি হচ্ছে। ইয়ার কি মারার জায়গা পাও না? হারে বজ্জাত মেয়ে, বাচ্চা মেয়ে, এই তো মানে এখন মানে এই ওর বয়সী মেয়েদের এখন সবে বিয়ে হওয়ার, তারপরে বাচ্চা, সেখানে একটা বাচ্চা তো হয়ে গেছে, নিকুনিকু সুরে কথা বলবে, বাচ্চাটার থেকে বাচ্চা, আর ওর মা বাবা সাপোর্ট করছে এই নোংরামোগুলোকে। এখানেই আমার মানে ও কাছে গা পিত্তি জ্বালা করছে, কত বড় হারে বজ্জাত, একটা বদমাইশি করেছে, করে সেটা চুপ করে যাক, এখনো সেটাকে নিয়ে ও রসিয়ে বসিয়ে খাচ্ছে, এবারে ফ্ল্যাট কিনবো, ফ্ল্যাটে আমি মধুচক্র বানাবো।
ওই ফ্ল্যাটটাতে মা বাবা দাদা বৌদি থাকবে, তাহলে মা বাবা দাদা বৌদি নিজেদের বাড়িতে থাকবে না? হ্যাঁ, নিজের বাড়িতে মা বাবা দাদা বৌদি থাকবে না, ঠাকুমা সব গিয়ে ওর ওখানে থাকবে? হ্যাঁ, এটা বলতে পারতো যে আমি আর ঠাকুমা এখানে পার্মানেন্ট থাকবো, বাচ্চাটাকে এনে। ফ্ল্যাটটাকে মধুচক্র যদি বানানোর ইচ্ছে থাকে, সেই জন্য ওই ড্যাম পাড়া হোক ফ্যাম পাড়া হোক, ভাব আমাকে দিয়ে তোছে ভাড়া, যা হোক ফ্ল্যাট আমি নিয়ে নিই, এটা ও উদ্দেশ্য। এখানে সব থেকে বদমাইশ হচ্ছে ওই নচ্ছার মেয়েটি, যে ওয়াইটিকে এখন দূষিত করে রেখে দিয়েছে। নোংরামো দেখায়নি অবশ্যই, কিন্তু এই যে নোংরামো করে এসে কমিউনিটি পোস্ট দিয়ে এখানে এসে বিভিন্ন রকম ভাবে ভিডিও ভাইরাল হচ্ছে, চুপিচাপি দেখা যাচ্ছে নোংরামো, ফ্ল্যাট কিনে নোংরা মানে অসভ্যতা করতে চাইছে, এটা তো আমি সহমত। কিন্তু এই যে মাস্টারমশাইও ভেবেছে আমি তো ফ্ল্যাটটা জলের দামে তো পেয়ে তো গেলাম, মানে ভাড়াটা তো বেশি পেয়ে গেলাম, আমার কি, এবার ওকে থ্রেটনিং দিতে হবে যে এখানে অসভ্যতা করবে না। কিন্তু ও অসভ্যতা যদি করেও ফ্ল্যাটের মালিকের, ফ্ল্যাটের ওই হ্যাঁ মালিকেরই আর কিছু করার খুব একটা থাকবে না, কারণ এগ্রিমেন্ট যা হয়েছে ওই এগ্রিমেন্টের আগে একে তুলতে কিছুতেই পারবে না। হ্যাঁ, খুব যদি অসভ্যতা নোংরামি করে সেখানে কিন্তু একটা বিশাল রাইট আছে, কোনোটাই কিন্তু বলা যাচ্ছে না যে এটা হবে না ওটা হবে না। তো বন্ধুরা, ভিডিওটা আজকে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে জানাবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি।